শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে 16 ওহমের কারেন্ট কত এবং টোটাল কারেন্ট কত। আরেকটা জিনিস বের করতে হবে, ভিএবির মান কত। ভিএবি বলতে বোঝাচ্ছে এই যে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। এই এ এবং বি বিন্দুর যে রেজিস্ট্যান্স আছে 4 ওহম, এই 4 ওহম রেজিস্ট্যান্স কী পরিমাণ ভোল্টেজ ড্রপ করছে সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটা মূলত হচ্ছে জটিল সার্কিট না, একদম ইজি সার্কিট। তারপর মূলত হচ্ছে আমরা এই যে রেজিস্ট্যান্সটা আছে আড়াআড়িতে, এই যে রেজিস্ট্যান্সটা আছে আড়াআড়িতে, তারপরে একটা রেজিস্ট্যান্স আড়াআড়ি, এদেরকে আমরা কি করব, সোজা করে অঙ্কন করে নিব। কারণ কি, কারণ দেখো এই যে পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু একই পয়েন্ট, তাই না? আমি জাস্ট খালি সাময়িকভাবে লিখছি এই পয়েন্টটা একই পয়েন্ট, আবার এইটাও কি একই পয়েন্ট। এইটা যে পয়েন্ট, এটাও কিন্তু একই পয়েন্ট, এটাও কি একই পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি এই এই যে বি বিন্দু এখানে আছে, এইটা ওইখানে অঙ্কন করা আছে, এটা যদি আমি সোজা করে অঙ্কন করে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু ভিন্ন কিছু বোঝাবে না। আবার এটা দেখো, এটা এখানে ক্রস করে এদিকে বি বিন্দু নিয়ে আসছে, এটাও তো বি বিন্দু, তাই আমি চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারি। আবার এইটাও কার সাথে যুক্ত, বি বিন্দুর সাথেই যুক্ত, তাই আমি এটাকে চাইলে কী করতে পারি, এদিকে নিয়ে আসতে পারি, নিয়ে সার্কিটটা অঙ্কন করতে পারি। তাহলে সার্কিটটাকে যদি আমি পুনরায় অঙ্কন করি তাহলে কেমন দেখাবে সেটা আমি এখানে দেখাচ্ছি। ফার্স্টে যেই একটা সোর্সের সাথে রেজিস্ট্যান্স আছে 5 ওহম, এটা আমার সোর্স, এবং তার সাথে 5 ওহম রেজিস্ট্যান্সের সাথে একটা সোর্স আছে, সেটা হচ্ছে 24 ভোল্ট, 24 ভোল্ট 5 ওহম। তাহলে এখন কি বলতেছিলাম, সবাই তো এ এখানে আর সবাই হচ্ছে বি, তাহলে এটাকে সোজা করে আমি লিখি, সোজা করে লিখলে আমি এইভাবে লিখতে পারি, এই 2 ওহমকে লিখবো এইভাবে, 2 ওহম। এটা এখানে তো এ বি অলরেডি সোজা অবস্থায় আছে, তাহলে ওকে নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ও যে অবস্থায় আছে আমরা ওকে সে অবস্থায় রাখলাম 4 ওহম। এবং আলটিমেটলি কিন্তু আমাকে এই যে দেখো এই এই বিন্দু, মানে এই বি, এই দুইটার মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স 4 ওহম, তারই কিন্তু ভোল্টেজ ড্রপ বের করতে হবে, ভিএবি। এরপর দেখো এই 8 ওহমটা আছে বাঁকানো অবস্থায়, ওকেও টান দিয়ে আমরা কি করলাম, সোজা করে নিলাম। এরপর এই যে এই 16 ওহম, সেও বাঁকানো অবস্থায় আছে, তাকেও কী করলাম আমরা, একদম সোজা করে নিলাম, বাঁকা থাকার কোনো অপশন নাই। এটা ছিল 8 ওহম আর এটা হচ্ছে 16 ওহম। তারপরে এখানে একটা 16 ওহম অলরেডি সোজা পথে আছে, এই 16 ওহমটা। তাহলে এইটুকু হচ্ছে আমার মূলত সার্কিটের সিম্পলিফিকেশান। তাহলে এইটুকু পর্যন্ত যদি আমি সার্কিট আঁকতে পারি, এখন আমার কাজ হচ্ছে পুরা সার্কিটের কারেন্ট বের করা। তাহলে পুরা সার্কিটের কারেন্ট তো বের করতে হলে প্রথম একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে পুরা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধের মান নির্ণয় করতে হবে। তাহলে এটা সমতুল্য রোধের মান যদি আমি নির্ণয় করতে চাই, কত পাবো একটু লক্ষ্য করো, সবাই তো প্যারালাল, তাই না? এইখান থেকে এইটুকু পর্যন্ত সবাই কি প্যারালাল অবস্থায় যুক্ত। তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত সবাই যদি প্যারালাল থাকে, আমি তাদেরকে যোগ করব। তাহলে আমি এইটুকু যদি যোগ করি, সবাইকে প্যারালাল দেই আর ইকিউ লিখে ফেলি, 2-এর সাথে 4 প্যারালাল, তার সাথে প্যারালাল কে 8, তার সাথে প্যারালাল 16, তার সাথে প্যারালাল 16। তাহলে এগুলো সবগুলো প্যারালাল হলো, আর তার সাথে হচ্ছে সিরিজকে যুক্ত। সবগুলো যখন একটা লাইন হয়ে পড়বে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সবগুলো ধরো এরকম একটা লাইন হয়েছে। যদি এই সার্কিটটা আসলে একটু বেশি মডিফাই হয়ে গেছে, এত মডিফাই করার প্রয়োজন না, মানে ছিল না। এখানে 24 ভোল্ট, এটা ধরো 24 ভোল্ট, ওকে। আর এখানে 5 ওহম, এটা আমি জাস্ট উপরে দিলাম যেহেতু সিরিজ হয়ে গেছে আর কি, জাস্ট এই লাইনে রাখলাম। আর টোটালটা মিলে এ একটা, সেটা হচ্ছে এখানে আমি টোটাল ক্যালকুলেশন করি, তার মানটা কত পাবো সেটা আমি লিখছি। এই টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে হচ্ছে তুমি 1 ওহম। এবং তার সাথে কি, সবার সাথে এটা 1 ওহম এখানে লিখলাম, কেমন? আর সবার সাথে এই 5 সিরিজে ছিল, তাহলে এটা 5 লিখে দাও পাশে। তাহলে কত হলো টোটাল, টোটাল মান পেলাম হচ্ছে 6 ওহম। অর্থাৎ এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত, 6 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান যেহেতু আমি পেয়েছি, তাহলে আমি কি পেতে পারি, আমি এখানে যে কারেন্ট আছে সেটাও বের করে ফেলতে পারবো। তাহলে কারেন্টের মানটা কত আমি একটু লিখি, যে আই টি অথবা আই লিখলেও চলবে, সমস্যা নেই। সেটা মান হচ্ছে ভি বাই আর ই কিউ। তাহলে ভোল্টেজের মান কত, এখানে সাপ্লাই ভোল্টেজ কত, 24। এখানে না দেখলে আমরা এই সার্কিটও দেখতে পারি 24, এই সার্কিটও 24, তাহলে 24 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত, 6 ওহম। ক্যালকুলেশন করলে এটা কারেন্টের মান আসবে কত, কারেন্টের মান আসবে হচ্ছে 4 এম্পিয়ার। তাহলে কারেন্ট বের করে ফেললাম।
আমাকে প্রশ্ন ছিল টোটাল কারেন্ট বের করতে হবে, টোটাল কারেন্ট বের করা শেষ, কোনো সমস্যা নেই। তবে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি I1 মান বের করতে হবে, আবার VABর মান বের করতে হবে। VAB বলতে কোনটা, দেখো এই সার্কিটে দেখো VAB বলতে কোনটাকে বলছিলাম, এইটা। আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি এই VAB বের করতে পারবো কখন, আমি যখন এইটার কারেন্ট জানবো, এই শাখার যখন কারেন্ট জানবো তখন আমি এইটার ভোল্টেজ বের করতে পারবো, অথবা আমি যদি এই শাখার ভোল্টেজ অন্যভাবেও নির্ণয় করতে পারি। কিভাবে দেখো তো, এরা সবাই কিন্তু প্যারালাল শাখা, তাই না? এইটা 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 সবাই প্যারালাল, তো সবাই যেহেতু প্যারালাল, এতে সবার ভোল্টেজ সমান হবে। সবার ভোল্টেজ কী হবে, সমান হবে। কিন্তু সবার ভোল্টেজ কত হবে, সবার ভোল্টেজটা হবে এই যে দেখো সোর্সের সাথে সিরিজে একটা কী ছিল, রেজিস্টার ছিল, এই ঘাতক, এখানে সে কী করছে, কিছুটা ভোল্টেজ ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাই ও কতটুকু ভোল্টেজ নিচ্ছে সেইটুকু আমার জানা দরকার। আমি যদি জানতে পারি এই 24 ভোল্ট থেকে কতটুকু ভোল্টেজ এ নিচ্ছে, তাহলে কিন্তু আমরা এই 24 বলতে এরটুকু বাদ দিয়ে, মানে এর পাওনা বাবদ যেটুকু প্রয়োজন সেটুকু বাদ দিয়ে বাদ বাকি সবার ভোল্টেজ সমান, কারণ প্রত্যেকেই কী অবস্থায় যুক্ত, প্যারালালে যুক্ত। তাহলে চলো আমরা সেভাবে কাজটা করি। তাহলে আসি আমরা এই 5 ওহমের কারেন্ট কত হবে, তাহলে হচ্ছে I5 ওহম, সরি এই 5 ওহমের ভোল্টেজ ড্রপ কত হবে, V5 ওহম। তাহলে 5 ওহমের কারেন্ট যদি জানি, 5 ওহমের রেজিস্ট্যান্স জানি, 5 ওহমের ভোল্টেজ ড্রপ জানবো। 5 এর ভোল্টেজ ড্রপ কী লিখবো দেখো, 5 এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স, আর তার কারেন্ট কত, যেহেতু সোর্স এটা, তাই না, এটা তো সোর্স, এই সোর্স থেকেই তো কারেন্টটা এদিক থেকে বের হয়ে এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে, তাই তো। আর সিরিজে কোনো কারেন্ট ভাগ হবে না, তাহলে এখানে কারেন্ট কত ছিল লক্ষ্য করো, এখানে কারেন্ট ছিল 4 এম্পিয়ার। তাহলে 4 এম্পিয়ার কারেন্টটি এদিক থেকে এই সোর্স থেকে কোন দিকে যাচ্ছিল, 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো যখনই কারেন্টটা 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে তখনই সেখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে, ওকে। তাহলে এর জন্য এই কারেন্টের মান কত, 4 এম্পিয়ার। কেমন, 4 এম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তখন এর মধ্যে ভোল্টেজ ড্রপ ঘটবে, সেটা কত ভোল্ট, সেটা হচ্ছে 20 ভোল্ট। একটু লক্ষ্য করো, এই যে টোটাল সার্কিটের মধ্যে 24 ভোল্ট সাপ্লাই ছিল, তার মধ্যে 20 ভোল্টের সিরিজে যে রেজিস্ট্যান্স 5 ওহম ছিল সে কিন্তু নিয়ে নিছে, তাই না। তাহলে বাদবাকি যে রেজিস্ট্যান্সটা আছে, সরি বাদবাকি যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু সবার জন্য সমান। কত ভোল্ট সেটা বলো, তাহলে আমি যদি বলি যে ভিএবি, সেটা কত হবে, ভিএবি হবে হচ্ছে টোটাল ভোল্টেজ 24 ভোল্ট, এইটা মাইনাস কত, এখানে যে সিরিজ রেজিস্ট্যান্সের ভোল্টেজ ছিল সেটা কত, 20 ভোল্ট। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে 4 ভোল্ট। তার মানে এর ভোল্টেজও 4 ভোল্ট, এর ভোল্টেজ 4 ভোল্ট, এর ভোল্টেজ 4 ভোল্ট, প্রত্যেকের ভোল্টেজই কি 4 ভোল্ট। তাহলে আমি কিন্তু ভোল্টেজ বের করে ফেলছি। এখন এটা কোনটা ফুলফিল করলো, এই শর্তটা ফুলফিল করলো, এই শর্তটা আমার ফুলফিল হয়েছে, কেমন। এখন একমাত্র বাকি কোন শর্ত, এই শর্তটা, এটা কিন্তু এখন ফুলফিল হয়নি, তাই না, I1 বের করতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, I1 কিন্তু আমি দুই পদ্ধতিতে বের করতে পারি, কিভাবে একটু লক্ষ্য করো। ফার্স্ট কথা হচ্ছে, আমি I1 বলতে কোনটাকে বোঝাচ্ছি একটু লক্ষ্য করো তো, I1 মানে এই 16 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে 16 ওহম রেজিস্ট্যান্স তো এটা, তাই না, এখান থেকে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে কি I1। এখন লক্ষ্য করো, আমি এটা কারেন্ট কীভাবে বের করতে পারবো, আমরা জানি I = V/R। আমি যদি এটার ভোল্টেজ জানি আর এটার যদি রেজিস্ট্যান্স তো অলরেডি জানাই 16 ওহম, তাহলে কিন্তু আমি এটা কারেন্ট বের করতে পারি, তাই তো। তাহলে এটার ভোল্টেজও আমি জানি, কিভাবে, কারণ এই 2 ওহম 4 ওহম 8 ওহম 16 ওহম প্রত্যেকেই প্যারালালে যুক্ত, আর প্রত্যেকে প্যারালালে যুক্ত, দ্যাট মিন্স প্রত্যেকেরই কি ভোল্টেজ সমান, আর প্রত্যেকের ভোল্টেজ কত ছিল, সেটা 4 ভোল্ট ছিল। তার মানে এর মধ্যে দিয়েও এর ভোল্টেজটা কত, 4 ভোল্ট। তাহলে এর কারেন্টটা কত হবে, I1 = আমি বলতে পারি তার ভোল্টেজ কত 4, এবং তার রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স 16, ক্যালকুলেশন করলে কত হবে 1/4, ক্যালকুলেশন করে পাবো 0.25 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে তার কারেন্ট। অথবা কারেন্ট ডিভিশন সূত্র দিয়েও তুমি করতে পারো, কারেন্ট ডিভিশন সূত্র দিয়ে করতে পারবে, কারণ এখানে দেখো কারেন্টটা এইটুকু পর্যন্ত সমান ছিল, কারেন্টটা এখানে কি ছিল, কত কারেন্ট বের হয়েছিল আমাদের, টোটাল 4 এম্পিয়ার, 4 এম্পিয়ার কারেন্ট বের হয়েছিল। তো এই 4 এম্পিয়ার কারেন্ট কোথায় পর্যন্ত সমান ছিল, এইখানে পর্যন্ত 4 এম্পিয়ার বজায় ছিল। তারপর দেখো এখানে আসার পরে একটা শাখা, তাই না, এটাকে তো I1 ধরছি না, তাহলে আমি এটা ধরি I2, এটা ধরলাম আমাদের কত I3, এটা হচ্ছে কত I4, আর এটা কত I5। তারপর এই I4 এম্পিয়ার কারেন্ট এই 5টা শাখায় ভাগ হয়ে গেছে, তাই না। তাহলে এই 5টা শাখায় ভাগ হয়ে গেছে, তুমি কারেন্ট ডিভিশন সূত্র ব্যবহার করে কিন্তু সহজে এটা বের করতে পারবা। কীভাবে একটু লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে তোমাকে যাদের মধ্যে কারেন্টটা ভাগ হয়েছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে হবে। তো কাদের মধ্যে কারেন্টটা ভাগ হয়েছে, 2 ওহম
এর মধ্যে কিন্তু কারেন্ট ভাগ হয়নি, কারণ সিরিজে ছিল, এর পুরো কারেন্টে কিন্তু এ পাইছে, কিন্তু ভাগ হয়েছে কার মধ্যে 2 ওহম 4 ওহম 8 ওহম 16 ওহম 16 ওহম, তাই না? তাহলে এদের মধ্যে যেহেতু ভাগ হয়েছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? দেখো 2 ওহম প্যারালাল 4 ওহম প্যারালাল 8 ওহম প্যারালাল 16 ওহম প্যারালাল 16 ওহম, তাহলে এদের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রেজিস্ট্যান্স কত? 1 ওহম। তাহলে এইটা যদি তুমি জানো তাহলে কারেন্ট ডিভিশন সূত্র তোমার জন্য একদম ইজি। দেখো কারেন্ট ডিভিশন সূত্র কী লিখবো? এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। তোমরা যদি চাও যে কেউ বিকল্প পদ্ধতি করবে তাহলে তার জন্য এটা, তোমরা চাইলেই বিকল্প পদ্ধতিতে সমাধান করতে পারো, কারণ বিকল্প পদ্ধতিটা কিন্তু মোটামুটি সহজ। কিভাবে? এটা হচ্ছে কারেন্ট ডিভিশন সূত্র ব্যবহার করে। কারেন্ট ডিভিশন সূত্র ব্যবহার করে সেটা আমরা জানি। প্রথমে লিখতে হবে I1, অর্থাৎ হচ্ছে এই শাখার কারেন্ট, তাই না? তারপর লিখতে হবে মোট কারেন্ট, মোট কারেন্ট কত? 4 এম্পিয়ার, ইন্টু তারপর লিখতে হবে এখান থেকে এইটুকু পর্যন্ত, অর্থাৎ যতগুলো শাখায় কারেন্টটা বিভক্ত হয়েছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মান 1। এরপর লিখতে হবে যেই শাখার কারেন্ট বের করছি তার রেজিস্ট্যান্স। তাহলে এই শাখার কারেন্ট বের করছি তার রেজিস্ট্যান্স কত? 16 ওহম। তাই টোটাল ক্যালকুলেশন করলে এর ভ্যালু পাবে 4/16 ইকুয়ালস টু 1/4 ইকুয়ালস টু 0.25 এম্পিয়ার। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু তুমি কারেন্টের মানটা বের করতে পারো। এটা কখন প্রযোজ্য হবে? যখন হচ্ছে শাখার পরিমাণ, অর্থাৎ প্যারালাল সার্কিটে শাখাটা হচ্ছে 2-এর অধিক থাকে, তখন কিন্তু এই কারেন্ট ডিভিশন সূত্রটা সহজে প্রযোজ্য। তোমরা যারা এই পদ্ধতিতে কারেন্ট ডিভিশন সূত্র অ্যাপ্লাই করতে চাও, নিয়মটা শিখতে চাও, আমার সিরিজ প্যারালাল অধ্যায়ে এই কারেন্ট ডিভিশন 2 নামে একটা সূত্রের প্রমাণ আমি ওখানে দেখিয়েছি, তোমরা কাইন্ডলি ওখানে দেখবে। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।